হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এইচএসসি 2024 যারা আছেন, আপনারা কিন্তু প্রায় 14 লাখ শিক্ষার্থী কিন্তু যে একটা টেনশনে আছে যে আপনাদের এইচএসসির 2024-এর রেজাল্ট নিয়ে কবে জানাবে, চূড়ান্ত সিদ্ধান্তটা কবে হবে, আজকে এই নিয়ে আলোচনা করবো। একটা আপডেট প্রকাশিত হয়েছে। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে থাকে। যে এইচএসসি 2024 যারা আছেন, যে প্রত্যেকে কিন্তু যে আপনাদের রেজাল্টটা নিয়ে কিন্তু একটা টেনশনে আছেন যে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক এইচএসসি রেজাল্ট 2024 প্রকাশ নিয়ে সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে গ্রহণ করার পরিকল্পনা করেছেন। তা কবে তারা এই পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে সে ব্যাপারে বোর্ডে একাধিক কর্মকর্তার সাথে কথা বলে তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলেন। মূলত 14 লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করলেও মাঝখানে আন্দোলনের কারণে তাদের পরীক্ষা স্থগিত করা হয়। এরপরে তাদের নেওয়া সম্ভব হয়নি এবং তাদের বাকি পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়নি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরীক্ষা বাতিলের ঘোষণা দেয় এবং বলা হয় যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। তবে এটি কোন নিয়মে সাবজেক্ট ম্যাপিং করা হবে সেই ব্যাপারে সুস্পষ্ট করেনি শিক্ষা মন্ত্রণালয়। গত 20 আগস্ট পরীক্ষা বাতিলের ঘোষণা দিল। এখন পর্যন্ত এইচএসসি রেজাল্ট 2024 নিয়ে মুখ খুলেনি শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছে যে অনেকগুলো প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এসেছে এবং শিক্ষা মন্ত্রণালয় সেগুলো যাচাই বাছাই করে যেটা শিক্ষার্থীদের জন্য ভালো হবে এবং সর্বশেষ গ্রহণযোগ্য প্রক্রিয়া তার মাধ্যমে মূল্যায়ন করা হবে। বিভিন্ন প্রস্তাবের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জিএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75% মূল্যায়ন। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো প্রকার অনুমোদন মেলেনি। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান যে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়নি যে কীভাবে তারা মূল্যায়ন করবে। যদি তারা অনুমোদন দিয়ে দেয় তাহলে কিন্তু রেজাল্ট তৈরি করবে। এক্ষেত্রে চলতি সপ্তাহে একটি বৈঠকে আয়োজন করার কথা রয়েছে, যে সেই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং কীভাবে তারা রেজাল্ট তৈরি করা হবে সেই রেজাল্টের আপডেট কিন্তু প্রকাশ করা হবে। যে বৈঠক কিন্তু 22 সেপ্টেম্বর 23 সেপ্টেম্বর সম্ভাবনা সবচেয়ে বেশি। আজ কিন্তু 21 সেপ্টেম্বর, আজ কিন্তু যে শনিবার, ঠিক আছে, আজ তো সরকারি বদ্ধ, শুক্র শনিবার 2 দিন বদ্ধ থাকে, যেহেতু আগামীকাল রবিবার সোমবার এর আগে যে আপডেট প্রকাশিত হয়েছিল যে সেই আপডেটে কিন্তু তারা বলছিল যে রবিবার অথবা সোমবারে তারা নতুন বৈঠক নিয়ে বসবে এবং সেই বৈঠকে কিন্তু তারা আলোচনা করবে যে চূড়ান্ত যে সিদ্ধান্ত যে আপনাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে এবং কোন নিয়মে প্রকাশিত হবে। ঠিক আছে, তো তারা এখানে কিন্তু বলে দিয়েছে যে সর্বোচ্চ সবথেকে যে মতটা আসতেছে যে আপনার রেজাল্টে যে জিএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75% নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে আপনার রেজাল্টটা তৈরি করা হবে। সেটার মধ্যে কিন্তু সবথেকে কিন্তু যে সবার মতটা প্রকাশ করতে আসছে যে এইবার রেজাল্টটা তৈরি করা। তো আপনারা মনে করেন যে এইরকমই কিন্তু আপনার রেজাল্টটা তৈরি করা হবে যে জিএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75%, যেহেতু সবারই কিন্তু এটা চাচ্ছে, এইভাবে রেজাল্টটা চাচ্ছে। তো আজ কিন্তু 21 সেপ্টেম্বর, আপনারা কিন্তু আগামীকাল কিন্তু বৈঠক বসতে পারে। তা বলছে যে সম্ভাবনা খুব বেশি যে 22 সেপ্টেম্বর এবং 23 সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন পর্যন্ত সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো কিছু না জানালো, নাম প্রকাশে অনিচ্ছুক। মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছে সপ্তাহের শুরুতে এই বৈঠক আয়োজন করা হতে পারে, যেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে এইচএসসি রেজাল্ট নিয়ে এবং অনেকে শিক্ষার্থীরা অপেক্ষা করছে তাদের ফলাফল নিয়ম জানতে, কারণ তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ বিভিন্ন পরিস্থিতিতে এইচএসসি রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি রেজাল্ট খুব গুরুত্বপূর্ণ যে ভার্সিটির ক্ষেত্রে, যেহেতু তারা এখন পর্যন্ত জানতে পারছে না রেজাল্ট কীভাবে হবে সে বিষয়ে নিয়ে অনেক দুশ্চিন্তা করছে এইচএসসি 2024-এর শিক্ষার্থীরা যা তাদের রেজাল্টটা নিয়ে। ঠিক আছে, আপনাদের টেনশন করার দরকার নাই। যেহেতু আছে 21 সেপ্টেম্বর, 22 অথবা 30 সেপ্টেম্বর, এই সপ্তাহের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আগামীকাল তো রবিবার 22 সেপ্টেম্বর, রবিবার তো সোমবার বা মঙ্গলবার হতে পারে, এই 2-3 দিনের মধ্যে কিন্তু আপনারা চূড়ান্ত সিদ্ধান্তটা পেয়ে যাবেন যা আপনাদের এইচএসসি 2024-এ কোন নিয়মে রেজাল্টটা তৈরি করা হবে এবং যে কবে রেজাল্টের তারিখটা দেওয়া হবে, যে কত তারিখ আপনি রেজাল্টটা দেখতে পারবেন। যে সবচেয়ে সে গ্রহণযোগ্য যে মতামত যে অনেকে কিন্তু অনেক রেজাল্টের যে নিয়মটা ক্যাটালগটা অনেকে তৈরি করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু সবথেকে যে ক্যাটালগটা তারা সবথেকে পছন্দ করছে সেটা হচ্ছে যে জিএসসি থেকে 25% এবং জিএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75% নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে আপনার রেজাল্টটা তৈরি করা হবে। সেটার মধ্যে কিন্তু সবারই কিন্তু যে গ্রহণযোগ্য মতবাদ দিয়েছে। ঠিক
ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনাদের সর্বশেষ যে আপডেটটা, যে আপনারা কিন্তু আগামীকাল অথবা পরশুর মধ্যে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে যে আপনারা রেজাল্টটা কত তারিখ আপনারা দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।